চীনের শস্য বিজ্ঞান সোসাইটির একজন বিশেষজ্ঞ বলছেন, কম সময়ে ত্রিফসলি পদ্ধতির অধিক ফলনশীল সরিষা উৎপাদনের রেকর্ড গড়েছে চীন। ত্রিফসলি পদ্ধতিতে ১ বছর ধরে একই জমিতে পরপর প্রথম মৌসুমের ধান, দেরিতে বপন করা ধান এবং শস্য চারা রোপণ করা হয়। এই অনুশীলনটি দক্ষিণ চীনে শস্য ও তেল ফসলের উৎপাদন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। দক্ষিণ চীনের কৃষকরা সাধারণত শীতকালে পতিত ক্ষেত ব্যবহার করে সরিষা এমনভাবে রোপণ করে যাতে ১৮০ দিনের মধ্যেই গ্রোথ সার্কেল বিদ্যমান থাকে, যাতে তারা সময়মতো মৌসুমি ধান রোপণ করতে পারে। পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের তিয়ানজিং গ্রামের সরিষার প্রদর্শনী ক্ষেতে ১৭০ দিনের লাইফ টাইমে ৬.৬৭ হেক্টর জমিতে সরিষার প্রতি মিউতে ফলন ১৬৬ কেজিতে পৌঁছেছে। দক্ষিণ চীনের বিভিন্ন জায়গায় এই পদ্ধতিকে আরও বৃহৎ পরিসরে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এই পদ্ধতিটি অতীতের অনেক কিছুকে সমাধান করে দিয়েছে, কারণ এই জাতটির প্রজনন সফলতা, প্রাথমিক পরিপক্কতা এবং উচ্চ ফলন, সেই সাথে রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি। চলতি বছর জিয়াংসি, হুনান, গুয়াংসি, হুবেই এবং জেজিয়াং সহ কয়েকটি প্রধান প্রদেশে প্রায় ৩৩৩ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।